মান্থলি ইনকাম ইনভেস্টমেন্ট। টাকা ব্যাংকে ফেলে রাখলে কি টাকা বাড়ে? একদমই না। উল্টো প্রতি বছর মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণে আপনার টাকার মান কমতে থাকে। কিন্তু কেমন হতো যদি আপনার জমানো টাকা প্রতি মাসে আপনাকে একটা নির্দিষ্ট বেতন বা স্যালারির মতো আয় এনে দিত? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা এমন 5টি সেরা ইনভেস্টমেন্ট অপশন বা বিনিয়োগের উপায় নিয়ে কথা বলবো, যেখানে একবার টাকা রাখলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে নিশ্চিত ইনকাম আসতে পারে। আপনি রিটায়ার্ড পারসন হন, চাকরিজীবী হন, কিংবা একজন সাধারণ মানুষ, আজকের এই 20 মিনিটের কমপ্লিট গাইডটি আপনার জীবনের আর্থিক চিন্তা চিরতরে দূর করে দিতে পারে। পুরো ভিডিওতে আমি একদম সহজ হিসাব দিয়ে বুঝিয়ে দেব কোন স্কিমে কত টাকা রাখলে প্রতি মাসে কত পাবেন। তাই একটা সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। ইনভেস্টমেন্টের 3টি সোনার নিয়ম, দ্য গোল্ডেন রুলস। টাকা ইনভেস্ট করার আগে আমাদের 3টে বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে, যা প্রায় 90% মানুষ ভুল করে। 1. রিস্ক বনাম রিটার্ন। রিস্ক ভার্সেস রিটার্ন। যেখানে ঝুঁকি কম সেখানে লাভও কিছুটা নির্দিষ্ট, আর যেখানে লাভ অনেক বেশি সেখানে রিস্কও বেশি। আমাদের এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যা নিরাপদ। 2. ট্যাক্সের হিসেব, ট্যাক্সেশন। আপনি যে টাকা লাভ করছেন তার উপর ট্যাক্স কত কাটছে তা জানা জরুরি, কারণ দিন শেষে পোস্ট ট্যাক্স রিটার্নই আসল লাভ। 3. মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। যদি বাজারে জিনিসপত্রের দাম প্রতি বছর 6% বাড়ে আর আপনার ইনভেস্টমেন্ট আপনাকে 5% রিটার্ন দেয়, তবে কিন্তু আপনার লস হচ্ছে। তাই ইনফ্লেশনকে হারাতে পারে এমন অপশনও আমাদের পোর্টফোলিওতে রাখতে হবে। অপশন 1, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, POMIS। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে নিরাপদ অপশন হলো পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, POMIS। এটি সম্পূর্ণ সরকারি গ্যারেন্টিযুক্ত একটি স্কিম। কার জন্য সেরা? যারা কোনো রকম রিস্ক নিতে চান না, একদম নিশ্চিত রিটার্ন চান। সুদের হার, বর্তমানে এটি প্রায় 7.4% PA বার্ষিক হারে সুদ দেয়, যা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। লগ ইন পিরিয়ড 5 বছর। বিনিয়োগের সীমা, সিঙ্গেল অ্যাকাউন্ট হলে সর্বোচ্চ 9 লক্ষ টাকা, জয়েন্ট অ্যাকাউন্ট অর্থাৎ স্বামী স্ত্রী মিলে হলে সর্বোচ্চ 15 লক্ষ টাকা ইনভেস্ট করা যায়। সহজ হিসেব, এক্সাম্পল, আপনি আর আপনার পার্টনার মিলে যদি জয়েন্ট অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা জমা রাখেন, তবে 7.4% হিসাবে বছরে আসবে 1,11,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে ঘরে বসেই পাবেন 9,250 টাকা। 5 বছর পর আপনার আসল 15 লক্ষ টাকাও একদম সুরক্ষিত ফেরত পাবেন। অপশন 2, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, SCSS। প্রবীণ নাগরিকদের জন্য সেরা সুযোগ। আপনার পরিবারে যদি বাবা মা বা এমন কেউ থাকেন যাদের বয়স 60 বছরের ওপরে, তবে তাদের জন্য ভারতের অন্যতম সেরা স্কিম হল সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, SCSS। কার জন্য সেরা? 60 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য। কিছু ক্ষেত্রে অবসরপ্রাপ্তদের জন্য 55 বছর। সুদের হার, এটি অত্যন্ত আকর্ষণীয়। বর্তমানে প্রায় 8.2% PA সুদ পাওয়া যাচ্ছে। বিনিয়োগের সীমা, একজন ব্যক্তি সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন। ট্যাক্স বেনিফিট, এই স্কিমে টাকা রাখলে ইনকাম ট্যাক্সে ছাড়ও পাওয়া যায়। সহজ হিসেব, যদি এই স্কিমে 30 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়, তবে 8.2% সুদে বছরে আসবে 2,46,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে প্রায় 20,500 টাকা নিশ্চিত ফিক্সড ইনকাম পাওয়া সম্ভব। এটি প্রতি 3 মাস অন্তর অর্থাৎ কোয়ারেন্টলি অ্যাকাউন্টে জমা হয়। অপশন 3, মিউচুয়াল ফান্ড, SWP, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। স্মার্ট এবং ইনফ্লেশন প্রুফ অপশন। এবার আসি একটু স্মার্ট অপশানে। যারা একটু বেশি রিটার্ন চান এবং মুদ্রাস্ফীতি হারাতে চান, তাদের জন্য বেস্ট হলো মিউচুয়াল ফান্ড, SWP। অনেকে SIP অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের নাম শুনেছেন, যেখানে প্রতি মাসে টাকা জমা দিতে হয়। SWP হলো তার ঠিক উল্টো। এখানে আপনি একবারে একটা বড় ফান্ড জমা করবেন, আর মিউচুয়াল ফান্ড কোম্পানি প্রতি মাসে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত দেবে। কিভাবে কাজ করে? আপনার বাকি টাকাটা মার্কেটে বা ডেট ফান্ডে ইনভেস্ট থাকবে এবং সেখানেও গ্রোথ হতে থাকবে। ঐতিহাসিকভাবে ডেট বা হাইব্রিড ফান্ডে 8% থেকে 10% বা তারও বেশি রিটার্ন দেখা যায়। ট্যাক্সের সুবিধা, ফিক্সড ডিপোজিটের চেয়ে SWP তে ট্যাক্স অনেক কম কাটে, কারণ এখানে উইথড্র করার সময় মূল টাকা ও লাভের অংশ মিলিয়ে টাকা আসে। সহজ হিসেব, ধরুন আপনি 20 লক্ষ টাকা একটি কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে রাখলেন। আপনি নিয়ম করলেন প্রতি মাসে সেখান থেকে 12,000 টাকা উইথড্র করবেন। যে ফান্ডটি বছরে 9 লক্ষ টাকা রিটার্ন দেয়, তবে প্রতি মাসে 12,000 টাকা পাওয়ার পরেও বছরের শেষে আপনার আসল 20 লক্ষ টাকা কমে যাওয়ার বদলে উল্টো কিছুটা বেড়ে যাবে। অপশন 4, ব্যাংক ফিক্সড ডিপোজিট, মান্থলি পে আউট, FD। সবার পরিচিত এবং সহজ মাধ্যম। অনেকেই ব্যাংকে FD করেন এবং ম্যাচুরিটির সময় সব টাকা একসাথে তোলেন। কিন্তু আপনি কি জানেন, আপনি FD করার সময় মান্থলি পে আউট অপশন বেছে নিতে পারেন। সুদের হার,
বর্তমানে বড় বড় ব্যাংকগুলো এবং ভালো মানের এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ বা স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো সাধারণ মানুষকে 6.5% থেকে 7.5%-এর সিনিয়র সিটিজেন প্রায় 8.0% পর্যন্ত সুদ দিচ্ছে। সুবিধা: অত্যন্ত লিকুইড, জরুরি প্রয়োজনে আপনি সহজেই লোন নিতে পারবেন বা এফডি ভেঙে টাকা তুলতে পারেন, কিছু পেনাল্টি সহ। সতর্কতা: সবসময় আরবিআই অনুমোদিত বা CRISIL AAA রেটিং প্রাপ্ত ব্যাংক ও সংস্থাতেই এফডি করবেন। 5 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক ডিপোজিট সরকারিভাবে DICGC সুরক্ষিত রাখে। অপশন 5, ডিভিডেন্ড স্টক এবং REITs অর্থাৎ রিয়েল স্টেট প্যাসিভ ইনকামের হাই লেভেল উপায়। যারা শেয়ার বাজার বোঝেন বা রিয়েল এস্টেট থেকে ভাড়া বা রেন্টাল ইনকাম চান কিন্তু কোটি কোটি টাকা নেই, তাদের জন্য দুটি দুর্দান্ত অপশন। 1, ডিভিডেন্ড পেইং স্টকস। কিছু সরকারি কোম্পানি যেমন ITC, IOC, কোল ইন্ডিয়া প্রতি বছর তাদের লাভের একটা বড় অংশ শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড বা লভ্যাংশ হিসাবে দেয়। 2, REITs রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এটি মিউচুয়াল ফান্ডের মতোই, তবে এরা বড় বড় মল বা অফিস স্পেস কিনে তা ভাড়া দেয় এবং এই ভাড়ার টাকা প্রায় 90% প্রতি মাসে বা 3 মাস পর পর ইনভেস্টরদের ডিভিডেন্ড হিসাবে বিলিয়ে দেয়। আপনি মাত্র কয়েক হাজার টাকা দিয়েই REITs এর ইনভেস্টমেন্ট করে রিয়েল এস্টেটের মালিক হতে পারেন। পারফেক্ট মান্থলি ইনকাম পোর্টফোলিও, দ্য স্ট্র্যাটেজি। তাহলে বুঝলাম অনেকগুলো উপায় আছে, কিন্তু বুদ্ধিমানের কাজ হলো সব ডিম এক ঝুড়িতে না রাখা। ধরুন আপনার কাছে 50 লক্ষ টাকা আছে, তাহলে আপনি কিভাবে ছড়িয়ে ইনভেস্ট করবেন? চলুন একটি আদর্শ পোর্টফোলিও দেখে নেওয়া যাক। ইনভেস্টমেন্ট স্কিম: কত টাকা রাখবেন? আনুমানিক রিটার্ন, উদ্দেশ্য অথবা বেনিফিট। ইনভেস্টমেন্ট স্কিম: পোস্ট অফিস MIS, কত টাকা রাখবেন? 9 লক্ষ, আনুমানিক রিটার্ন 7.4%, উদ্দেশ্য অথবা বেনিফিট একদম নিরাপদ ফিক্সড ইনকাম। ব্যাংক মান্থলি FD 10 লক্ষ টাকা, আনুমানিক রিটার্ন 7.0%, উদ্দেশ্য এমার্জেন্সি ব্যাকআপ ও নিরাপত্তা। মিউচুয়াল ফান্ড SWP, কত টাকা রাখবেন? 20 লক্ষ, আনুমানিক রিটার্ন 9.0%, উদ্দেশ্য দীর্ঘমেয়াদী গ্রোথ ও ইনফ্লেশন প্রোটেকশন। সিনিয়র সিটিজেন স্কিম: যদি এলিজিবল হন তাহলে কত টাকা রাখবেন? 10 লক্ষ, আনুমানিক রিটার্ন 8.2%, উদ্দেশ্য উচ্চ সুদের সরকারি লাভ। REITs অথবা ডিভিডেন্ড স্টকস: কত টাকা রাখবেন? 1 লক্ষ টাকা, আনুমানিক রিটার্ন ভ্যারিয়েবল, উদ্দেশ্য বাড়তি প্যাসিভ ইনকাম। এইভাবে ইনভেস্ট করলে আপনার রিস্ক একদম কমে যাবে, আসল টাকাও সুরক্ষিত থাকবে এবং প্রতি মাসে একটি মোটা অঙ্কের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে থাকবে। আউটরো অ্যান্ড CTA: টাকা উপার্জন করা যতটা কঠিন, সঠিক জায়গায় খাটিয়ে সেই টাকা থেকে আয় করা ঠিক ততটাই বুদ্ধির কাজ। আশা করি আজকের এই কমপ্লিট গাইডটি আপনাদের ভালো লেগেছে। আপনারা এই 5টি অপশনের মধ্যে কোনটিতে ইনভেস্ট করতে সবচেয়ে বেশি আগ্রহী তা নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর একই রকম ফাইন্যান্সিয়াল গাইড নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুরক্ষিতভাবে ইনভেস্ট করুন। ধন্যবাদ।